নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের চতুর্থ স্কুলটির প্রশ্ন উত্তর। আগের তিনটি ক্লাসে আমি তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাস 3টি করোনি তারা অবশ্যই গিয়ে সেই কাজগুলি আগে করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। একটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা, লোহা, তামা না পারদ? একটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। আমি যেটা সঠিক উত্তর হবে সেটা নিচে দাগ দিয়ে রেখে দিচ্ছি। লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে রুই মাছ, কাতলা মাছ, চিতল মাছ না চ্যাং মাছ? লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে চ্যাং মাছ। পরিবেশ বান্ধব যানবাহন নয় সাইকেল, নৌকা, গরুর গাড়ি, বাস। বাস পরিবেশ বান্ধব যানবাহন নয়। একটি মুখ্য জোয়ার ও পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত সময়? 6 ঘন্টা 13 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট, 18 ঘন্টা 39 মিনিট না 24 ঘন্টা 52 মিনিট? 12 ঘন্টা 26 মিনিট। সূর্যের কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি, হ্যাডলি, অক্ট্যান্ট, ধ্রুবতারা না শুকতারা? প্রক্সিমা সেন্টাউরি। দুয়েরটা বলেছি নিচের বিবৃতিগুলি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখো। সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক। এটা হয়ে যাবে সত্য, পাশে সত্য বলে লিখে দিলাম। বারুইপুরে পেয়ারা বিখ্যাত, এটাও সত্য। কৃষি বান্ধব পতঙ্গ হলো মৌমাছি, এটাও সত্য। শাখা প্রশাখা যুক্ত গাছ হলো তাল গাছ, এটা মিথ্যা, কারণ শাখা প্রশাখা যুক্ত তাল গাছ নয়। 1853 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয়, এটা হয়ে যাবে মিথ্যা। তারপরে তুমি প্রশ্নটি বলছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। সৌর বিদ্যুৎ কি ধরনের শক্তি? সৌর বিদ্যুৎ অপ্রচলিত শক্তি। শুধু উত্তরটা লিখে দিচ্ছি অপ্রচলিত। সৌর বিদ্যুৎ অপ্রচলিত শক্তি। পৃথিবীর কক্ষপথের আকৃতি কিরূপ? পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। উপবৃত্তাকার। কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়? দেখো এর উত্তরটা লিখেছি, শুধু বই পড়ে শিক্ষা লাভ করলে হবে না, রোজকার কাজের মধ্যে দিয়ে হাতে কলমে শিখতে হবে, শিক্ষার সঙ্গে বাস্তবে যোগ থাকতে হবে, তবে শিক্ষা সার্থক হবে এবং এই থেকেই একজন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হবে। পথের পাঁচালী বইটি কার লেখা? পথের পাঁচালী বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। কর্পোরেশন, দামোদর ভ্যালি কর্পোরেশন। কৃষ্ণার্ত ফসল কাকে বলে? যে সমস্ত ফসল চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন হয় সেই সমস্ত ফসলকে তৃষ্ণার্ত ফসল বলে, যেমন ধান। গম কোন ঋতুতে চাষ হয়? গম শীতকালে চাষ হয়, তাহলে এখানে লিখে দেবো শীতকালে।
চারের প্রশ্নটি বলেছে বাম পক্ষ ও ডান পক্ষ মেলাও। বাম পক্ষতে লেখা আছে, দেখো, কলকাতায় প্রথম রিক্সা আসে, ভারতে প্রথম রেল চালু হয়, কলকাতায় মানুষ বওয়া রিক্সা চালু হয়, সুন্দরবনে আয়লা ঘটে। ডান পক্ষে লেখা আছে 2009 সালে, 1914 সালে, 1853 সালে আর 1900 সালে। কলকাতায় প্রথম রিক্সা আসে 1900 সালে, পাশে 1, 2 গুলো লিখে দিচ্ছি। ভারতে প্রথম রেল চালু হয় 1853 সালে। কলকাতায় মানুষ বওয়া রিক্সা চালু হয় 1914 সালে। আর সুন্দরবনে আয়লা ঘটে 2009 সালে। পাঁচেরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ভূমিকম্প সৃষ্টির 4টি কারণ লেখো। ভূমিকম্প সৃষ্টির প্রধান 4টি কারণ হলো প্লেট টেকটোনিক্স, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস এবং খনিতে বিস্ফোরণ বা ভূগর্ভস্থ নিউক্লিয়ার পরীক্ষা। প্লেট টেকটোনিক্স, পৃথিবীর ভূত্বক বেশ কয়েকটি বড় বড় প্লেটে বিভক্ত। এই প্লেটগুলি একে অপরের সাথে ধাক্কাধাক্কি করে বা সরে গিয়ে চাপ তৈরি করে, যা ভূমিকম্পের কারণ হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমা ও ছাইয়ের কারণে ভূমিকম্প হতে পারে। ম্যাগমা ও ছাইয়ের কারণে প্লেটগুলির স্থানান্তরের ফলে ভূমিকম্প হতে পারে। ভূমিধস, ভূমিধসের সময়ও ভূমিকম্প হতে পারে, বিশেষত যখন ভূমিধস কোনো পাহাড় বা ঢালু এলাকার উপর ঘটে। খনিতে বিস্ফোরণ বা ভূগর্ভস্থ নিউক্লিয়ার পরীক্ষা, খনিতে বিস্ফোরণ বা ভূগর্ভস্থ নিউক্লিয়ার পরীক্ষার কারণেও ভূমিকম্প হতে পারে। 5-2 প্রশ্নটি আছে, জলচক্র বলতে কি বোঝো? ছোট জলাশয়, নদী, সমুদ্র ইত্যাদির জল বাষ্প হচ্ছে। সেই বাষ্প পাহাড়ের মাথায় জমে বরফ ও আকাশে মেঘ সৃষ্টি করছে। সেই বরফ ও মেঘ আবার গলে জল হয়ে পাহাড়ি নদী সৃষ্টি করছে এবং মেঘ বৃষ্টি নিয়ে আসছে এবং সেই জলই আবার জলাশয়, নদী ও সমুদ্রে মিশছে। একেই জলচক্র বলা হয়। 5-3 প্রশ্নটি আছে, অ্যাসিড বৃষ্টি হয় কেন? কয়লার ধোঁয়ায় থাকে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলি বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বলিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এইসব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়। 5-4 প্রশ্নটি বলেছে উল্কাপাত ঘটে কেন? মহাকাশে পরিভ্রমণরত ছোট পাথর বা ধাতব পদার্থ যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বাতাসের সঙ্গে ঘর্ষণে জ্বলে ওঠে এবং এটিকেই উল্কাপাত বলে বা উল্কা বলা হয়। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিভাবে ঘটে? চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকেই বলা হচ্ছে চন্দ্রগ্রহণ বা এইভাবেই চন্দ্রগ্রহণ ঘটে। এটি সাধারণত পূর্ণিমার রাতে ঘটে। যখন চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢুকে পড়ে তখন একে পূর্ণ চন্দ্রগ্রহণ বলে। আর সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে, ফলে চাঁদ সূর্যের আলোকে ঢেকে ফেলে। এইভাবেই সূর্যগ্রহণ ঘটে। সূর্যগ্রহণ সাধারণত অমাবস্যা দিনে ঘটে। যদি চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলে একে পূর্ণ সূর্যগ্রহণ বলে। তাহলে দেখো, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশের চতুর্থ স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।